চন্দ্রপুর থানার অন্তর্গত বরকন্দা গ্রাম সংলগ্ন এলাকায় ঘটে গেল এক ভয়াবহ ও মর্মান্তিক পথ দুর্ঘটনা। জানা যায় কলকাতা ট্রান্সপোর্ট থেকে মাল বোঝাই একটি 10 চাকার লরি রাজনগরের দিকে যাচ্ছিল। পথমধ্যে হীরাকুনি মোড় পেরিয়ে বরকন্দা গ্রাম সংলগ্ন এলাকায় আচমকাই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে লরিটি টার্নিং নিতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক তাল সামলাতে না পারলে লরিটি উল্টে যায়। সেই সময় রাস্তার পাশে থাকা এক বয়স্ক ফেরিওয়ালা লরির নিচে চাপা পড়ে যান। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তৎপরতার সাথে চন্দ্রপুর থানা পুলিশের তরফে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। মৃতদেহটির ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রপুর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত মৃত ফেরিওয়ালার নাম বা পরিচয় পাওয়া যায়নি। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখানে এসে দেখলাম যে আমাদের রাজনগর ট্রান্সপোর্ট গাড়ি 1379 WB 53B 1379 বরাবরই মাল নিয়ে আসে রাজনগর ব্যবসাদারদের। সেই গাড়িটা টার্নিং দিতে গিয়ে যেটা মনে হচ্ছে আমার ধারণা পাল্টি মেরে দেয় এবং একজন ফেরিওয়ালা বয়স্ক মানুষ গাড়ি নিচে চাপা পড়েছিল। রাজনগর ব্লকের মধ্যে চন্দ্রপুর থানা তৎপরতার সাথে জেসিপি এবং ক্রেন এবং ফায়ার ব্রিগেডের লোকজন নিয়ে এসে মরদেহটা উদ্ধার করেছে এবং তাকে এই মুহূর্তে পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ হয়তো প্রশাসন চিন্তা ভাবনা করে লিবান এবং কোথাকার বোর্ডে সেটা শনাক্ত করা যায় নাই, কিন্তু প্রশাসন তৎপরতার সাথে রাস্তা জিএমজি ছিল সেটা সরিয়ে দিয়েছেন এবং মানুষজনকে সতর্কতার সঙ্গে এখানে দাঁড়িয়ে আসে এবং তারা ওনারও চেষ্টা করছে শনাক্তকরণ করার জন্য এবং এইটি গাড়িটা যাতে তড়িঘড়ি এখান থেকে তুলে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থার জন্য তৎপর আছে। গাড়িটা কোথায় থেকে আসছিল মনে হচ্ছে? কলকাতা থেকে আসছিল, রাজনগর ট্রান্সপোর্টের গাড়ি 1379। এই গাড়িটা বরাবরই রাজনগরে ব্যবসাদারদের মাল নিয়ে আসেন। আজকেও সেই মোতাবেক আসছিলাম। আমি যা শুনলাম যে সকালবেলায় দুবরাজপুরে জ্যামে আটকে ছিল, তো যা কোনো কারণে হয়তো এখানে কোনো কিছু বাঁচাতে গিয়ে হয়তো টার্ন নিতে গিয়ে গাড়িটা পাল্টি মেরেছে, এটা আমার অনুমান। অনেকেই সেটা ধারণা করছেন। তবে খুব দুর্ভাগ্য যে একজন বয়স্ক মানুষ ফেরিওয়ালা আজকে এই গাড়িতেই তিনি নিহত হয়েছে, মানে একদম স্পট ডেথ যাকে বলে। ওনার কোনো পরিচয় জানা যায় না, এখনও পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি, কিন্তু পুলিশ সেটা শনাক্ত করার চেষ্টা করছেন। ওনারা মোবাইল পেয়েছেন, সেই মোবাইল থেকে উদ্ধার করার চেষ্টা করছেন। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ শরীফ, রাজনগর স্থায়ী বাসিন্দা।